গোলাম, ওরাই আমাকে বিরক্ত করছিল। কি ব্যাপার ভাই, আপনারা আমার ম্যাডামকে ডিস্টার্ব করতেছেন কেন? আহারে, এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, টাকা মানুষের রূপ কতটা বদলে দিতে পারে তার আরও একটি বড় প্রমাণ নিয়ে চলে আসলো প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট দুনিয়া টাকার গোলাম 7 নম্বর পর্ব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা শোয়েব শান্ত, লামা আনসু এবং তুলনার এই পাওয়ারফুল ড্রামা সিরিজটি নিয়মিত দেখছেন তারা ইতিমধ্যে জানেন যে গল্পটা এখন কতটা জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। 7 নম্বর পর্বে এসে ক্ষমতা, টাকা, ইগো বা অহংকারের লড়াইটা জমে উঠেছে। তা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। যারা এখনও পর্বটি দেখেনি জলদি দেখে নিন, যারা দেখেছেন চলুন একসাথে আলোচনা করি এই পর্বের সেরা মোমেন্ট নিয়ে। এই 7 নম্বর পর্বে শুরু থেকেই একটা টান টান উত্তেজনা কাজ করছিল। শান্ত ক্যারেক্টারটা যেভাবে ধীরে ধীরে পরিস্থিতির শিকার হচ্ছে এবং তার ভেতরের পরিবর্তনটা ডিরেক্টর ফুটিয়ে তুলছেন, তা আসলে প্রশংসনীয়। আমরা দেখতে পাই অহংকার আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া চরিত্রগুলো কিভাবে নিজেদের স্বার্থের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে তুলনার ক্যারেক্টারটা এই পর্বে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু চাল চলেছে। অন্যদিকে লামার কান্নাকাটি এবং শান্তর লাস্ট মোমেন্টে যে অসহায়ত্ব কিন্তু চোখে মুখে ঘুরে দাঁড়ানোর জেদ, সেটা কিন্তু পুরো পর্বের বড় একটা হাইলাইট ছিল। টাকার লোভে মানুষ কিভাবে চেনা রূপ বদলে ফেলে এই পর্বে সেটা একদম আঙ্গুল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এবার আসি অভিনয়ের কথা। শোয়েব শান্ত ভাইয়ের অভিনয় প্রতি পর্বের মতো জাস্ট ন্যাচারাল ছিল। ওনার কান্নার সিন বা রাগের সিনগুলো কিন্তু দর্শকের ইমোশনকে টাচ করে পেরেছে। আর লামা আনসু তার চরিত্রে বরাবরের মতোই কিউটনেস এবং ইমোশনের পারফেক্ট ব্যালেন্স দেখিয়েছেন। তবে এই পর্বে সবচেয়ে বেশি নজর কেড়েছে নেগেটিভ শেডে ক্যারেক্টারগুলো। তুলনার অ্যাটিটিউড এবং সবুজ ও বাকিদের স্পোর্টিং রোল কিন্তু পুরো গল্পটাকে একদম জীবন্ত করে তুলেছে। ডিরেকশনের কথা বলতে গেলে প্র্যাঙ্কিং টিম সব সময় সাময়িক বাস্তবতা ভিত্তিক গল্প নিয়ে কাজ করে। এই পর্বেও ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ক্যামেরার কাজ বেশ প্রফেশনাল ছিল, যা প্রতিটা সিনের গভীরতা বাড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই পর্বটি খুবই ভালো লেগেছে, কারণ গল্পটা এক জায়গায় আটকে নেই, বেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটা ক্যারেক্টারের গুরুত্ব বাড়িয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ড্রামা একটু বেশি মনে হতে পারে, কিন্তু একটি জনপ্রিয়তা সিরিজ ধারাবাহিকতায় বজায় রাখতে একটু টুইস্ট দরকার ছিল। এই 7 নম্বর পর্বটি আমি 10-এর মধ্যে 8 দেব। তো বন্ধুরা, আপনারা যারা দুনিয়া টাকার গোলাম 7 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, আপনাদের কাছে কোন সিনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? শান্ত কি পারবে এই টাকার খেলা সবাইকে টেক্কা দিয়ে বিজয়ী হতে, নাকি আগামী 8ম পর্বে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে ওর জন্য? আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।